আমাদেরকে যে শেয়ারটা করেছে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা? জি স্যার, ফাতিহা নূর বলেছে জি স্যার দেখতে পাচ্ছি। তো এই স্ক্রিন রেকর্ডের শুরুতে কি আছে যে এডু পরিবার সন্তানের ভবিষ্যৎ আজীবনের সঙ্গী। তার মানে কি এডু পরিবার কিন্তু আপনাদের বা তোমাদের সবার জন্য কিন্তু একটা আজীবনের সঙ্গী। তোমরা কিন্তু এডু পরিবারের মাধ্যমে কি সবসময় কিন্তু পাশে থাকবে এবং তোমাদের যে কোনো ধরনের কোনো প্রবলেমের জন্য এডু পরিবার কিন্তু আছে তোমাদের সাথে সব সময়ের জন্য। সো আজকে কি তোমরা হচ্ছে ক্লাস 6, আর আমার পরিচয় তো আমি অলরেডি দিয়েছি, আবার দিচ্ছি যে আমি হচ্ছে মিহিদাত, আমার শর্ট ফর্ম। তোমরা, আমি তোমাদের কাইন্ড অফ ফ্রেন্ড হই, টিচার না, যে অলরেডি তোমাদের সাথে আমি অনেকদিন ক্লাস করেছি। তো তোমাদের কোনো প্রবলেম হইলে কিন্তু আমার কাছে তোমরা ক্লিয়ারলি বলতে পারো, এই প্রবলেমের সলিউশন কিন্তু আমি তোমাদেরকে দিব। তো আমরা অলরেডি কি নাউন সম্পর্কে তো জেনেছি তাই না, পার্টস অফ স্পিচে। তো আজকে কি আমরা নাউনের একটু বিস্তারিত আর একটু বিস্তারিত সম্পর্কে জানবো। তোমাদের বইয়ে হয়তো বা নাউনের জাস্ট দুইটা পার্ট টাইপ দেওয়া আছে, কিন্তু তোমরা যখন আরো বড় ক্লাসে উঠবা তখন কিন্তু নাউন সম্পর্কে আরো কয়েকটা টাইপ জানতে পারবা। তো তোমাদের বইয়ের মধ্যে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল নাউন কিন্তু খুবই ইজি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কাউন্টেবল নাউনের ডেফিনেশন, যে এ কাউন্টেবল নাউন ইজ সামথিং উই ক্যান কাউন্ট 1 2 3। তো কাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলো কি আমরা গণনা করতে পারবো, যেই নাউন গুলোকে আমরা সবাই একটু মাইকটা মিউট করি। হুম, ঠিক আছে। তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয় বুঝতে, তোমরা কমেন্টসে কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা কি কাউন্টেবল নাউন সম্পর্কে আজকে এখন একটু জানবো, যে কি, যে নাউন গুলো আমরা গণনা করতে পারি, এ কাউন্টেবল নাউন ইজ সামথিং উই ক্যান কাউন্ট। যে এমন কোন নাউন যেটা আমরা গুনতে পারবো সেটাই কি কাউন্টেবল নাউন। এখন গুনতে পারবো কি হবে, 1 2 3 4 সংখ্যার মাধ্যমে গুনতে পারবো, সেটা হবে কাউন্টেবল নাউন। এখন এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো আই হ্যাভ 2 apples। তো এখানে দেখো অ্যাপেল হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ কি অ্যাপেলকে কিন্তু আমরা গুনতে পারি, 1 2 3 করে কি গুনতে পারি কিন্তু আমরা অ্যাপেলকে, তাই না? তো এই কারণে কিন্তু অ্যাপেল হচ্ছে কাউন্টেবল নাউন। সেম ভাবে আরেকটা এক্সাম্পল যাচ্ছি, সেটা হচ্ছে কি কি, যে শি ব্রট 3 বুকস। যে সে 3টা বই এনেছে, 3টা বই এনেছে, শি ব্রট 3 বুকস। তার মানে কি, যে বুকস কে কিন্তু আমরা গুনতে পারছি 3টা দিয়ে, তাই না? 1 2 3, 1 2 3 দিয়ে যেটা আমরা গুনতে পারবো সেটাই কি কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনের আরেকটা নোটস আছে, এটা কি সূত্র বলা যায়, ঠিক আছে? কাউন্টেবল নাউনের একটা রুলস, সেটা কি, দিস নাউন্স হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস। যে এই নাউনগুলোর কি সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হবে। যেমন অ্যাপেলের অ্যাপেলস হবে, বুকের বুকস হবে। যে 3 বুকস 2 অ্যাপেলস, একের বেশি হইলে কি এটা প্লুরাল হবে, আর একের কম হইলে কি এটা সিঙ্গুলার হবে। ওকে, রায়ান জয়েন করেছো, নাবা জয়েন করেছো, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো, তোমরা যারা পরে জয়েন করেছো তাদের জন্য আমি আরেকবার বলতেছি, কাউন্টেবল নাউন কি, এই কাউন্টেবল নাউন ইজ সামথিং উই ক্যান কাউন্ট 1 2 3। যে কাউন্টেবল নাউন হচ্ছে ওগুলো যেগুলো কি আমরা 1 2 3 এগুলোর মাধ্যমে কি গুনতে পারবো। যেমন অ্যাপেল হচ্ছে একটা কাউন্টেবল নাউন, কারণ কি অ্যাপেলকে আমরা গুনতে পারবো। বুক হচ্ছে একটা কাউন্টেবল নাউন, বই, কারণ কি বইকেও কিন্তু আমরা গুনতে পারবো। আর কাউন্টেবল নাউন গুলো কি হবে, যে সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হবে। কাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মও হবে, প্লুরাল ফর্মও হবে। যেমন অ্যাপেল অ্যাপেলস, বুক বুকস। সবাই কি কাউন্টেবল নাউন বুঝতে পারছো নাকি বলো তো একটু, কমেন্টস এ জানাও তো একটু, যে এতক্ষণ যে আমি বললাম তোমাদের কাউন্টেবল নাউন সম্পর্কে সবাই কি বুঝছো? নো স্যার, ফাতিহা নূর বুঝতে পারে নাই। আর সবাই জি স্যার জি স্যার জি স্যার। ওকে ফাতিহা নূর, তোমার জন্য আমি আরেকবার বলতেছি, কাউন্টেবল নাউন কিন্তু একটা নাম, এটাও কিন্তু একটা নাম, কিন্তু যেই নামটা আমরা গুনতে পারবো, যেই নামটা আমরা গুনতে পারবো, কাউন্ট করতে পারবো, সেটাকে বলবে কাউন্টেবল নাউন। যেই নাউনটাকে আমরা গুনতে পারবো, যেমন অ্যাপেল হচ্ছে একটা নাউন, তা আপেলকে কি আমরা গুনতে পারবো, যে একটা দুইটা তিনটা এইভাবে গুনতে পারবো। সেম ভাবে কি বুকস বা বুক, বই, বইও কিন্তু একটা নাউন। তো বইকে আমরা গুনতে পারবো একটা দুইটা তিনটা এইভাবে গুনতে পারবো। তো এই কারণে কিন্তু এগুলাকে বলা হয় কাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা গুনতে পারবো। এবার কি ফাতেহা নূর বুঝতে পারছো নাকি বলো তো? ফাতেহা নূর তুমি কি বুঝাচ্ছো? তারপর রায়ান বুঝে নাই, রায়ান আর ফাতেহা নূর তোমরা দুজন কি বুঝছো নাকি একটু বলো তো। ফাতেহা নূর জি স্যার, হ্যাঁ রায়ানও বুঝছে, ইয়েস স্যার। ওকে ঠিক আছে, তাহলে কাউন্টেবল নাউন যেহেতু বোঝা হয়ে গেছে, এখন আমরা কোনটায় যাবো বলো তো, একটু গেস করো তো, দেখি তো তোমাদের গেসিং পাওয়ার কোনটা, যে আমরা কাউন্টেবল নাউন শেষ করেছি এখন কোনটা পড়বো,
দেখি তো কাউন্টেবল নাউন পরে কোনটা পড়তে পারি, বলো এরপরের টপিকটা কি হতে পারে, দেখি গেস করতে পারো কিনা তোমরা। কাউন্টেবল নাউনের পর কোনটা পড়বো? ওকে, গেস করতে পারছো না মনে হচ্ছে না। আনকাউন্টেবল, এই যে একজন কিন্তু গেস করেছে, সারিয়া, সারিয়া ব্যানার্জি। সারিয়া ব্যানার্জি, তোমাকে অনেক ধন্যবাদ যে হ্যাঁ তুমি কিন্তু পড়ার আগেই কিন্তু গেস করতে পেরেছো যে কাউন্টেবল নাউন যেহেতু পড়েছি, এখন আমরা কি আনকাউন্টেবল নাউন পড়বো। মেহেরাবও গেস করেছে যে হ্যাঁ আনকাউন্টেবল নাউন পড়বো। তো আমরা চলে যাচ্ছি এখন আনকাউন্টেবল নাউনে। এখন অনেকেই পারতেছো যে আনকাউন্টেবল নাউন পড়বো। তো এখন আমরা আনকাউন্টেবল নাউনটা একটু পড়ি। এই যে আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউনের ডেফিনেশনটা কি বলতো? কাউন্টেবল আমরা গুনতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনটা কি আমরা গুনতে পারবো না। এটাই হচ্ছে পার্থক্য, যে কাউন্টেবল নাউনকে কি আমরা গুনতে পারবো, 1 2 3 দ্বারা গুনতে পারবো, কিন্তু আনকাউন্টেবল নাউনকে কিন্তু আমরা 1 2 3 দ্বারা গুনতে পারবো না। এটা কোনোদিনও সম্ভব না। যেমন an uncountable noun is something we can not count with numbers। যে আনকাউন্টেবল নাউন হচ্ছে ওগুলো যেগুলোকে কি আমরা সংখ্যা দ্বারা গুনতে পারবো না। আমরা পরিমাণ করতে পারবো কিন্তু সংখ্যা দ্বারা কি গুনতে পারবো না। তো কাউন্টেবল নাউনকে আমরা গুনতে পারবো, এবং আনকাউন্টেবল নাউনকে কি আমরা গুনতে পারবো না। কি দ্বারা? সংখ্যা দ্বারা গুনতে পারবো না। সবার কি আনকাউন্টেবল নাউনের ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে নাকি বলতো? সংজ্ঞাটা, আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে? ওকে আফিয়া, জি স্যার ক্লিয়ার হয়েছে। নাবা, জি স্যার, জি স্যার। আচ্ছা, তোমাদের যদি আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে থাকে, তোমরা এখন একটু কমেন্টসে জানাবা আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের পার্থক্যটা কি বলো তো একটু। গ্যালাক্সি A12 বলেছে নো স্যার। তাহলে আমি বলতেছি, দাঁড়াও, গ্যালাক্সি A12 এর জন্য আমি বলছি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন হচ্ছে এই ধরনের একটা নাউন যেটাকে আমরা সংখ্যা দ্বারা গুনতে পারবো না। এই যে ইসমাইল কি লিখেছে, ইসমাইল কিন্তু ব্যাক, আগের ক্লাসের হিরো ইসমাইল ব্যাক। যে ইউ ক্যান কাউন্ট কাউন্টেবল নাউন্স, যে হ্যাঁ আমরা কাউন্ট করতে পারবো কাউন্টেবল নাউন্স কে, রাইট ইসমাইল? কিন্তু এখন কথা হচ্ছে যে আনকাউন্টেবল এবং কাউন্টেবল এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা একটু বলো তো তোমরা দেখি। আনকাউন্টেবল হিসাব করা যায় না, মেহেরা ব্রাইট। এই যে আফিয়া লিখেছে পার্থক্য, গোনা যায়, গোনা যায় না, সহজ জিনিস, এক কথায় অ্যান্সার। ঠিক আছে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের এক কথায় অ্যান্সার কি? কাউন্টেবল গোনা যাবে, আনকাউন্টেবল গোনা যাবে না। কাউন্টেবল গোনা যাবে, আনকাউন্টেবল গোনা যাবে না। এই জিনিসটা ক্লিয়ার হলে কিন্তু তোমাদের আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের মধ্যে আর কোনো ডাউট থাকবে না। ওকে স্যার, সামওয়ান বিট মি অ্যাট দি স্কুল, সো মাই হ্যান্ড ইজ হার্টিং, সো আই মাইট বি কোয়াইট। ওকে, নো প্রবলেম ইসমাইল, তুমি তোমার হাতে যদি ব্যথা থাকে, আমি খুবই দুঃখিত যে দ্যাট সামওয়ান বিট ইউ ইন ইউর স্কুল, ইউ শুড ফাইল এ কমপ্লেন এগেনস্ট হিম অর হার, দ্যাট হোয়াই হি অর শি মাইট বিট ইউ, and you should stay quiet, no problem, just listen to my words. Okay ইসমাইল? এই যে সারিয়া ব্যানার্জি, শ্রেয়া ব্যানার্জি কিন্তু রাইট অ্যান্সার দিয়েছে গণনার পার্থক্য। ওকে, তো এটাও কিন্তু রাইট অ্যান্সার, যে গণনার পার্থক্য, গণনা করা যায় গণনা করা যায় না। এই যে নাবা হচ্ছে গিয়ে, নাবাও কিন্তু রাইট অ্যান্সার দিয়ে ফেলেছে যে গণনা করা যায় গণনা করা যায় না। দেখছো, তোমরা কিন্তু অলরেডি কি এটার পার্থক্য বুঝে ফেলেছো। তো তোমরা নিজেরাই কিন্তু বুঝো নাই, তোমরা কি এখন থেকে কি অন্য কাউকে কি আরো বুঝাতে পারবা যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের মধ্যে তফাৎটা কি, যে কাউন্টেবল নাউন গোনা যাবে, আনকাউন্টেবল নাউন গোনা যাবে না। তো আমরা এখন আনকাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল দেখি। শি ড্রিঙ্কস মিল্ক এভরি মর্নিং, সো শি ড্রিঙ্কস মিল্ক, সো সে দুধ পান করে। এখানে এখন মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, কারণ কি মিল্কটা কি আমরা গুনতে পারবো? এটা কি কোনোদিনও পসিবল গোনা? পসিবল না। দুধ গোনা কি সম্ভব? সম্ভব না। লিকুইড জিনিস সবই আনকাউন্টেবল হবে, কারণ কি লিকুইড জিনিস তো আর আমরা গুনতে পারবো না। সেকেন্ড এক্সাম্পলে কি আছে, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস, যে গ্লাসের মধ্যে কিছু পানি আছে, তাই না? সো এটা কি আমরা গুনতে পারবো না। ওকে, সো পানিও গুনতে পারবো না, মিল্ক গুনতে পারবো না। এই কারণে মিল্ক আর হচ্ছে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। তো আমরা কি আনকাউন্টেবল নাউনের আগে, যেমন দেখো আমরা কাউন্টেবল নাউনের একটা সূত্র কি পড়েছিলাম, যে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হবে প্লুরালও হবে। ঠিক আছে, এখন আনকাউন্টেবল নাউন যেহেতু আমরা সংখ্যা দ্বারা গুনতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি সব ওয়ার্ড ইউজ করবো আনকাউন্টেবল নাউনের আগে? সাম, মাচ, এ লিটল, এ লট অফ। এখন তোমরা যারা আছো, যারা মোটামুটি একটা সেন্টেন্স মেক করতে পারো, তারা সাম দিয়ে একটা আনকাউন্টেবল সেন্টেন্স মেক করো তো দেখি। স্যার চাল কি নাউন?
রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ রাইসও গোনা যায় না, যদিও যদি আমরা অনেক চেষ্টা করি গুনতে পারবো, কিন্তু রাইসকে আনকাউন্টেবল নাউন হিসেবেই গণ্য করা হয় আফিয়া। তো তোমরা একটু একটা সেন্টেন্স মেক করো সাম, মাছ অথবা এ লিটল দ্বারা। একটা সেন্টেন্স তোমরা মেক করো, দেখি তো কে সবার আগে একটা সেন্টেন্স মেক করতে পারে, একটু দেখি তো। দেয়ার ইজ সো মাচ রাইস ইন দ্য বক্স, রাইট অ্যান্সার ইসমাইল, দেয়ার ইজ সো মাচ রাইস ইন দ্য বক্স। ইসমাইল কিন্তু এই হাত ব্যথা নিয়েও কিন্তু এই এক্সাম্পল মেক করে ফেলেছে। তোমাদের হাত কিন্তু ব্যথা না, তোমরাও করো। আই ইট সাম পিনাটস। জেসিয়া, পিনাটস কিন্তু কাউন্টেবল নাউন, কারণ কি পিনাটস কিন্তু আমরা গুনতে পারবো। তুমি বলতে পারো যে আই ইট সাম রাইস। ওকে, সাম রাইস, ফাতিহা নোট, ঠিক আছে। এই যে মেহেরাব কিন্তু খুবই সুন্দর একটা এক্সাম্পল দিয়েছে যে আই হ্যাভ এ লিটল অফ ওয়াটার, না আই হ্যাভ এ লিটল ওয়াটার। আই হ্যাভ এ লিটল ওয়াটার। আর তুমি যদি অফ বলতে চাও তাহলে কি বলতে হবে, আই হ্যাভ এ লট অফ ওয়াটার, আই হ্যাভ এ লট অফ ওয়াটার। লট এর পর অফ ইউজ হবে, তো লিটল এর পর কিন্তু অফ ইউজ হবে না মেহেরাব। তারপর কি, সায়দা লিখেছে আই হ্যাভ সাম মিল্ক, যে আমি কিছু দুধ পান করেছি। রাইট আনসার, আই হ্যাভ এ লট অফ মিল্ক, ইয়েস আফিয়া, রাইট আনসার, আই হ্যাভ এ লট অফ মিল্ক। আই এট সাম রাইস ইজ এ ভ্যালিড সেন্টেন্স। আই ইট সাম রাইস, নট আই ইট সাম রাইস। এইট অ্যান্ড ইট দুটোটাই ভ্যালিড সেন্টেন্স স্মাইল, কারণ কি তুমি যদি এইট লিখো তার মানে কি তুমি পাস্টে পাস্টে তুমি ভাত খেয়েছো, আর আই ইট যদি লিখো তাইলে কি তুমি এখন ভাত খাচ্ছ, ঠিক আছে, প্রেজেন্টে খাচ্ছ। সো দুইটা হচ্ছে টেন্সের তফাৎ, এইট এবং ইটের। দেয়ার আর সাম ওয়াটার, ইয়েস ফাবিহা, তোমাদেরটাও রাইট অ্যান্সার। তো তোমরা কি সবাই কিন্তু নিজেরাই একটা করে আনকাউন্টেবল নাউন দিয়ে কিন্তু একটা সেন্টেন্স ইউজ করছো। স্যার, ইউ ক্যান নট ইট সাম রাইস এভরি টাইম বিকজ ইট ইজ প্রেজেন্ট টেন্স। of course it is present tense, so we can eat something like I eat banana. Okay, I eat banana. So I eat banana means that I am having that banana in present time. But whenever I said that I ate banana, so in that time I mean that I eat that banana in past. So I eat that banana in past. So when I refer to ate, that means I am doing something in past. But when I am referring to eat, that means I am doing something in present. Right, Smile? Okay. So I have some rice. That's good. তো আমরা এখন কি একটা গেমসে চলে যাব। ওকে, গেট রেডি। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে দেখো, তোমাদের তো অলরেডি আনকাউন্টেবল কাউন্টেবল নাউন ক্লিয়ার হয়েছে, তাই না? এখন আমরা 1 নাম্বার কোশ্চেনে যাব। হুইচ নাউন ইজ কাউন্টেবল? বলো তো এখানে কোন নাউনটা কাউন্টেবল? রাইস, চেয়ার, ওয়াটার, সুগার। মেহেরাব সবার আগে অ্যান্সার দিয়েছো, রাইট অ্যান্সার মেহেরাব, চেয়ার। যদিও চেয়ার স্পেলিং ভুল, বাট তুমি সবার আগে রাইট অ্যান্সার দিয়েছো। স্মাইল, ইয়েস স্মাইল, রাইট অ্যান্সার চেয়ার। সায়েদা, রাইট অ্যান্সার চেয়ার, ইয়েস। সো নাম্বার 1 ইজ চেয়ার। চেয়ার, একজন লিখেছে 4, না সুগার কিন্তু না, চেয়ার হচ্ছে কাউন্টেবল নাউন এখানে। বাকি 3টা হচ্ছে আনকাউন্টেবল, যেমন রাইস আনকাউন্টেবল, ওয়াটার আনকাউন্টেবল, সুগার আনকাউন্টেবল। সো রাইট অ্যান্সার ইজ চেয়ার। সো এখন সবাই কিন্তু দেখছি রাইট অ্যান্সার দিচ্ছ। রায়ান রাইট অ্যান্সার দিয়েছো, গ্যালাক্সি A12 রাইট অ্যান্সার দিয়েছো, আফিয়া রাইট অ্যান্সার দিয়েছো, আনিন্দিতা রাইট অ্যান্সার দিয়েছো, ফাতিহা রাইট অ্যান্সার দিয়েছো যে হ্যাঁ, এটা রাইট অ্যান্সার হবে চেয়ার। তো এখন আমরা কোশ্চেন 2 তে চলে যাচ্ছি। ওকে, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? আই হ্যাভ মেনি মানি, শি ব্রট 2 ব্যানানাস। সবার আগে কি মেহেরাব বি দিয়ে রাখছো? ঠিক আছে, অ্যান্সার করার আগেই। কি অবস্থা মেহেরাব, তুমি কি আগেই লিখে রাখছিলা নাকি? তারপরে ইসমাইল দিয়েছে শি ব্রট 2 বানানাস, বি বি। তার মানে তোমরা তো পারো, তোমরা তো সবই পারো দেখতেছি, আমার আগেই তোমরা পারো। যে কোশ্চেন করার আগেই তোমরা সবাই বি 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 লিখে দিতেছো। সবাই রাইট আনসার দিয়েছো, সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এত সুন্দরভাবে রাইট আনসার দিয়েছো, এবং সবাইকে অনেক কনগ্রাচুলেশনস যে তোমরা কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল, যেটা অনেক কঠিন একটা টপিক, সেটা কি তোমরা বুঝে ফেলেছো। অনেক বড়রাও কি এই টপিকটা মাঝে মাঝে ভুল করে, কিন্তু তোমরা কি অনেক সুন্দরভাবে কিন্তু অ্যান্সার গুলো দিচ্ছ। তো সেম ওয়েতে আমরা এখন 3 নম্বরে যাচ্ছি। হোয়াট ডু ইউ ইউজ ফর কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন? দেখি তো সাম, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ দেখি। সবার আগে আবার কি মেহরাব, ফাতিয়ানুর সি, ইয়েস সি, সাম।
Right answer Fatia Noor. Afia right answer. Naba right answer. Ismail right answer. Sam Fabia right answer. Sehra right answer. Arwa right answer. Aninda right answer. Shreya Banerjee right answer. Ryan sir right answer. Sir Mehram always writes the answer before the Mehrab. Yes, yes. You are right, Ismail. Mehrab is disqualified for last round. Okay, Mehrab because Mehrab always write the answer before the question is been asked. Okay, so that's not good. Okay, so after that we will jump to pronouns. আমাদের কি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন ক্লিয়ার হয়েছে। এখন আমরা কি একটু প্রোনাউন সম্পর্কে আলোচনা করবো, রাইট? So, definition. A subject pronoun is a word that replaces the subject in a sentence. So, subject pronounটা কি বলতো? এমন একটা প্রোনাউন যেটা সাবজেক্টকে রিপ্লেস করবে। দেখো, প্রোনাউন তো আমরা পার্সন স্পিচ যখন আগের ক্লাসে পড়েছি তখন আমরা তো জেনেছি প্রোনাউন কাকে রিপ্লেস করে, নাউনকে। নাউনকে রিপ্লেস করে কে? প্রোনাউন। ঠিক আছে, সেম ওয়েতে যখন কোন একটা প্রোনাউন সাবজেক্টকে রিপ্লেস করবে, মানে সাবজেক্ট কি সেন্টেন্সের শুরুতে যে জিনিসটা থাকবে সেটাকে যখন রিপ্লেস করবে তখন কি সেটাকে বলবো আমরা সাবজেক্ট প্রোনাউন। যেই প্রোনাউনটা সাবজেক্টকে রিপ্লেস করবে সেটাকে বলবো সাবজেক্ট প্রোনাউন। ওকে, এখন আমরা এক্সাম্পল সহ কিন্তু আমরা বুঝবো জিনিসটা। দেখো, সারা ইজ মাই ফ্রেন্ড। দেখো, সারা ইজ মাই ফ্রেন্ড, সারা হচ্ছে সাবজেক্ট এই সেন্টেন্সে, তাই না? সারা কি একটা নাউন, প্রপার নাউন। সারা হচ্ছে একটা সাবজেক্ট এই সেন্টেন্সে, রাইট? সো এটার নিচে কি আসছে? শি ইজ মাই ফ্রেন্ড। তো এই শিটা হচ্ছে একটা সাবজেক্ট হয়ে গেল না, সারাকে দ্বারা সে রিপ্লেস করলো না। সারা ইজ মাই ফ্রেন্ড, শি ইজ মাই ফ্রেন্ড। সো সারাকে রিপ্লেস করলো কি? শি। শি কি একটা প্রোনাউন, যেহেতু নাউনকে রিপ্লেস করলো সে কারণে এটা প্রোনাউন হলো। কিন্তু এই শিটা কোথায় আছে? সেন্টেন্সের শুরুতে, মানে সাবজেক্টে আছে। সো যেই এই প্রোটা এটা কি করলো? সাবজেক্টকে রিপ্লেস করলো। সো যেই প্রোনাউনটা সাবজেক্টকে রিপ্লেস করবে সেই প্রোনাউনটা কি? সাবজেক্ট প্রোনাউন। তোমরা কি ক্লিয়ার সাবজেক্ট প্রোনাউন কোনটা? বলো তো সবাই একটু। জেসিয়া হচ্ছে ইয়েস, ক্লিয়ার। মেহরাব জি স্যার। আফিয়া কিন্তু স্টিল নো স্যার। আফিয়া তোমার জন্য জি স্যার। স্যার, টু ইউজ প্রোনাউন ইউ আইদার পুট দেয়ার দি নেম ইন দি স্টার ইন দ্য সেন্টেন্স অর পয়েন্ট এট সামওয়ান সেস ইয়েস। আচ্ছা, তোমরা অনেকেই বুঝছো, আবার দেখা গেল কি আফিয়া কিন্তু বুঝে নাই, গ্যালাক্সি A12ও কিন্তু বুঝে নাই, বাকি সবাই কিন্তু তোমরা বুঝেছো, রাইট? তো আমরা এখন যাচ্ছি কি যে আফিয়া যেহেতু বুঝে নাই আর হচ্ছে A12 যেহেতু বুঝে নাই, আমরা কি আবার জিনিসটা বুঝাবো। সেটা কি? এ সাবজেক্ট প্রোনাউন ইজ এ ওয়ার্ড। সাবজেক্ট প্রোনাউন কি একটা ওয়ার্ড, সব প্রোনাউনই কি একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটা কি করবে? সাবজেক্টকে রিপ্লেস করবে। তো যেই প্রোনাউন, যে প্রোনাউন গুলো নামের পরিবর্তে বসে প্রোনাউন, রাইট? ঠিক আছে, তো যেই প্রোনাউন গুলো সাবজেক্টকে রিপ্লেস করবে, যেমন সারা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। সো সারাকে রিপ্লেস করলো কি? শি। তো সাবজেক্টকে রিপ্লেস করলো না। সো যে প্রোনাউন গুলো সাবজেক্টকে রিপ্লেস করবে সেটাই হবে সাবজেক্ট প্রোনাউন। আফিয়া, তুমি কি বুঝতে পেরেছো? বলো তো একটু। আফিয়া, তুমি কি বুঝতে পেরেছো নাকি একটু বলো তো দেখি। জি স্যার, আফিয়া এখন বুঝতে পেরেছে। তো সেকেন্ড আমরা একটা এক্সাম্পলে যাই। টম আই প্লে ফুটবল। তো টম কিন্তু এখানে সাবজেক্ট, তাই না? এই যে দেখো, টমকে রিপ্লেস করছে কে? টম এন্ড আই। এটা হচ্ছে গিয়ে এই সেন্টেন্সের সাবজেক্ট। তো এই সেন্টেন্সের সাবজেক্টকে রিপ্লেস করছে কে? উই। উই প্লে ফুটবল। তো এই কারণে কি উইটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তো সাবজেক্ট প্রোনাউন কি কি হতে পারে? আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এই প্রোনাউন গুলো যেখানে দেখবা যে আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এই প্রোনাউন গুলোই কিন্তু সাবজেক্ট প্রোনাউন। আচ্ছা, নেটে কি কোনো প্রবলেম হতেছে নাকি? হ্যাঁ, নেট কি চলে গেল? শিট। হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ নাকি একটু বলো তো দেখি কমেন্টসে। নো, একজন বলছে নো, শুনতে পাচ্ছ না। এখন কি শোনা যাচ্ছে নাকি দেখো তো একটু। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো তো দেখি কমেন্টসে। জি স্যার। ওকে ওকে, শুনতে পাচ্ছ তাহলে। একটা মিনিট একটু দাঁড়াও তাহলে। তাহলে সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি একটু বলো তো এবার।
স্ক্রিন কি দেখা যাচ্ছে? নো। রায়ান, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, সরি, একটা টেকনিক্যাল ফল্ট এসে পড়েছিল মাঝখানে। আমরা কিন্তু আবার ক্লাসটা চালু করছি এদিক দিয়ে যে আই, ইউ, হি, ইট, উই, দে, এই টাইপের প্রোনাউন গুলো যখন তোমরা দেখবা কোন একটা সেন্টেন্সে, তোমরা কিন্তু ডিরেক্ট মনে করবা এগুলা কি সাবজেক্ট প্রোনাউন। তো এখন যেহেতু আমরা সাবজেক্ট প্রোনাউন শেষ করেছি, তো নেক্সট আমরা কোন প্রোনাউনটা পড়বো দেখি তো, কেউ একজন গেস করতে পারো কিনা দেখি তো একটু, গেস করতে পারো কিনা দেখি একটু। সাবজেক্ট প্রোনাউন পড়েছি, এখন আমরা কি প্রোনাউন পড়বো বলো তো একটু। এখন আমরা পড়বো অবজেক্ট প্রোনাউন। এই যে মেহেরাব কিন্তু গেস করতে পেরেছে যে এখন আমরা কি প্রোনাউন পড়বো, অবজেক্ট প্রোনাউন পড়বো। ওকে, একটা মিনিট একটু হোল্ড করো। আমরা অবজেক্ট প্রোনাউনে যাওয়ার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দিচ্ছি, যেহেতু তোমরা অনেকেই জয়েন করেছো। আমি ক্লাস শেষেও কিন্তু শেষ হওয়ারও কিছুক্ষণ আগে কিন্তু একটা জিনিস দিব, যেটা হচ্ছে নতুন একটা জিনিস। সেটা হচ্ছে কি কি, যে তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিব। ওকে, দাঁড়াও, এই লিঙ্কটাকে তোমাদেরকে দিয়ে নিই। কপি। এই যে দেখো, তোমাদেরকে আমি একটা লিঙ্ক দিলাম। এই যে অবজেক্ট, অনেকেই কিন্তু অবজেক্ট লিখছো, রাইট? এখন দেখো, এখন কেউ লিখো না। ওকে, এই লিঙ্কটা দেখো, একটা লিঙ্ক দিয়েছিলাম তোমাদের। এই লিঙ্কে ঢুকে তোমরা তোমাদের নাম এবং ফোন নাম্বার লিখে অ্যাটেন্ডেন্স দিবা। স্যার, ইজ দেয়ার সায়েন্স ক্লাস এট, ওকে ওকে। তো তোমরা কি এই লিঙ্কে ঢুকে কি হচ্ছে, লিঙ্কে ঢুকে, হ্যাঁ, 8টায় সায়েন্সের ক্লাস আছে। তো তোমরা কি করবে, লিঙ্কে ঢুকে কিন্তু আগে তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে নাও। অ্যাটেন্ডেন্স দেওয়ার পর যাদেরটা অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তারা লিখবা ডান। যাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তারা কমেন্টস একটু লিখবা কি ডান। ওকে, ঠিক আছে, আমি একটু সময় নিচ্ছি। তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও, যে অলরেডি ডান লিখেছে একজন। ওকে, ডান, তাহলে সবাই কি ডান ডান লিখলা? ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি তাহলে আমাদের ক্লাস শুরু করছি আবার। সবার কি অ্যাটেন্ডেন্স ডান হয়েছে? ওকে, রামিসার ডান, মেহরাবের ডান, রাইসুলের ডান, অনেকেরই ডান। তাসনিমের ডান, একজন টিক দিয়েছে, শ্রেয়া ব্যানার্জি, হ্যাঁ, তার মানে তারও হয়েছে। দ্যাটস গুড। ডান ডান, পাবিহার ডান। ওকে, তাহলে ভালো, সবার ডান হওয়াতে। ওকে, তো এখন আমরা যাচ্ছি অবজেক্ট প্রোনাউনে। তোমাদের অলরেডি গেস করতে বলেছিলাম, তাই না, যে এখন আমরা কোন প্রোনাউনটা বলবো, অবজেক্ট প্রোনাউন। তো আমরা কি এখন অবজেক্ট প্রোনাউনে চলে আসছি। দেখো, সাবজেক্ট প্রোনাউনে কি হয়েছে, যে আমরা ডেফিনেশন কি ছিল সাবজেক্ট প্রোনাউনের, যে সাবজেক্টকে রিপ্লেস করবে যে প্রোনাউন, সেটাই কি অবজেক্ট প্রোনাউন। এখন এটা কিন্তু খুবই সহজ। দেখো, জিনিসটা কিন্তু অনেক কঠিন না, খুবই ইজি একটা টপিক। সেটা কি, অ্যান অবজেক্ট প্রোনাউন রিপ্লেসেস দি অবজেক্ট ইন এ সেন্টেন্স। তার মানে কি, একজন অবজেক্ট প্রোনাউন, একটা অবজেক্ট প্রোনাউন কি করবে, সেন্টেন্সের মধ্যে যে অবজেক্টটা আছে সেটাকে রিপ্লেস করবে। ওকে, যেমন তোমার এক্সাম্পলে দেখতে পাচ্ছি, জ্যাক কল্ড মি ইয়েস্টারডে। ঠিক আছে, জ্যাক কল্ড মি ইয়েস্টারডে, এখানে দেখো মি, মিটা কি একটা অবজেক্ট ছিল, ঠিক আছে, এই অবজেক্টটাকে রিপ্লেস করলো কি এই মি দ্বারা। এ যেহেতু অবজেক্ট রিপ্লেস হয়েছে, দেখো, জ্যাক ইজ সাবজেক্ট, মি ইজ অবজেক্ট। জ্যাক কি এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং মি হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট। তো অবজেক্টকে রিপ্লেস করেছে যে প্রোনাউন, তাকে কিন্তু অবজেক্ট প্রোনাউন বলবে। সেম ভাবে আরেকটা এক্সাম্পলে কি আছে, লিসা গেভ দি বুক টু হিম। যে লিসা হচ্ছে সাবজেক্ট, লিসা ইজ দি সাবজেক্ট, হিম ইজ দি অবজেক্ট। তার মানে সাবজেক্ট প্রোনাউনের মতো কিন্তু এটাও অনেক সোজা, যে সাবজেক্ট প্রোনাউন কি করবে, সাবজেক্টকে রিপ্লেস করবে, আর অবজেক্ট প্রোনাউন কি করবে, অবজেক্টকে রিপ্লেস করবে। এখন হয়তো বা অনেকে বলতে পারো, যারা বুঝবা না হয়তো বা, যে অবজেক্ট কোনটা। সাধারণত সেন্টেন্সের শেষে যেই ওয়ার্ডটা দ্বারা কোনো কিছুকে বোঝানো হয়, যেমন মি দ্বারা কি একটা পার্সন বোঝানো হয়েছে, ঠিক আছে,
সেন্টেন্সের শেষে যদি কোনো পার্সন বা থিং বোঝানো হয় সেটাই কিন্তু অবজেক্ট। যেমন জ্যাক কল্ড মি। স্যার হ্যাঁ বলো। এটা একটু আরেকবার হ্যাঁ হ্যাঁ, তা বলেন। তো অবশ্যই বুঝাচ্ছি। দেখো, সমস্যা নেই, যারা না বুঝবা তারা কিন্তু কমেন্টসে বলবা যে বুঝিনি আমি যখন জিজ্ঞেস করবো। ওকে, নো প্রবলেম। সাবজেক্ট প্রোনাউনে কি করছি আমরা? সাবজেক্টকে রিপ্লেস করেছি, ঠিক আছে। এখন অবজেক্ট প্রোনাউনে কি করছি আমরা? অবজেক্টকে রিপ্লেস করছি। অ্যান অবজেক্ট প্রোনাউন রিপ্লেসেস দি অবজেক্ট ইন এ সেন্টেন্স। যে একটা অবজেক্ট প্রোনাউন কি করবে? কোন একটা সেন্টেন্সের অবজেক্টকে রিপ্লেস করবে। এখন অবজেক্ট কোনটা এটা তো তোমাদের আগে বুঝতে হবে, তাই না? কোন একটা সেন্টেন্সের শেষে যদি হিম থাকে, মি থাকে, হার থাকে, এগুলো যদি থাকে, এগুলো হচ্ছে কি অবজেক্ট। মি, ইউ, হিম, হার, ইট, আস, দেম, এগুলো যদি থাকে যেগুলো দ্বারা কোনো একটা পার্সনকে রেফার করে, যেমন মি একটা পার্সন, হিম একটা পার্সন, এগুলোকে যদি রেফার করে সেটা হবে অবজেক্ট। হ্যাঁ, বুঝো নাই? তোমাদেরকে ভালো মতো বুঝাচ্ছি, দেখো। সাবজেক্ট প্রোনাউনের দ্বারা আমরা কি করেছিলাম? সাবজেক্টকে রিপ্লেস করেছিলাম। যেমন হি, আই, শি, দে, রাইট? সাবজেক্টকে কিন্তু আমরা রিপ্লেস করেছিলাম সাবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে। কিন্তু এই অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি করব? অবজেক্টকে হচ্ছে রিপ্লেস করব। মানে আমাদের সেন্টেন্সের শেষে যেই ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটা রিপ্লেস করে যে প্রোনাউনটা বসবে সেটা হবে অবজেক্ট প্রোনাউন। তোমাদের আরো সহজভাবে বুঝাই, সেন্টেন্সের শুরুতে যেই যেই জিনিসটাকে তোমরা রিপ্লেস করে যে প্রোনাউনটা বসাবো ওটা হবে সাবজেক্ট প্রোনাউন। আর সেন্টেন্সের শেষে যেই প্রোনাউনটাকে তোমরা রিপ্লেস করবা সেটা হবে কি? অবজেক্ট প্রোনাউন। এখন কি তোমরা মোটামুটি ক্লিয়ার হইছো যে অবজেক্ট প্রোনাউন কোনটা? বলো তো সবাই একটু। জি স্যার। আরওয়া, জি স্যার। ইয়েস স্যার। সো যারা যারা বুঝো নাই, যেমন হচ্ছে শাখাওয়াত, শাখাওয়াত তুমি কি বুঝতে পারছো নাকি? বলো তো একটু অবজেক্ট প্রোনাউন কোনটা। শ্রেয়া ব্যানার্জি, বুঝেছি। ইয়েস স্যার। ফাতেহানুর, জি স্যার। শাখাওয়াত একটু কমেন্টসে লিখো তো দেখি তুমি বুঝছো নাকি। তুমি যদি না বুঝে থাকো আমি কিন্তু আবার তোমাকে বুঝাবো। রায়ান, রায়ান হচ্ছে গিয়ে নো। ওকে রায়ান, তাহলে তুমি বুঝো আরেকবার। সেটা হচ্ছে গিয়ে যে অ্যান অবজেক্ট প্রোনাউন। দেখো অবজেক্ট কোনটা এটা কি তোমরা আগে বুঝো নাকি? বলো তো একটু সবাই কমেন্টে, যে অবজেক্ট কোনটা এটা আগে বুঝো নাকি তোমরা? বলো তো একটু কমেন্টসে। যেমন হচ্ছে অবজেক্ট হতে পারে যেটা সেন্টেন্সের শেষে থাকে, যেমন আফিয়া জানে অবজেক্ট কোনটা, এই শাখাওয়াত জানে না অবজেক্ট কোনটা, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে অবজেক্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটা সেন্টেন্সের শেষে বসবে, সেন্টেন্সের শেষে বসবে, শেষে বসে হচ্ছে ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করবে, সেটাকে বলে কিন্তু অবজেক্ট। তো সেন্টেন্সের শেষে যদি কোনো প্রোনাউন থাকে সেই প্রোনাউনটাকে আমরা কি বলবো? অবজেক্ট প্রোনাউন বলবো। সেন্টেন্স তো আমরা সবাই বুঝি, তাই না? যে কোনো একটা সেন্টেন্স যখন আমরা লিখবো এটার শেষে যেই ওয়ার্ডটা থাকবে এটাকে বলবো আমরা অবজেক্ট। এন্ড ওই অবজেক্টটাকে যেই প্রোনাউনটা রিপ্লেস করবে, মানে রিপ্লেস মানে কি, পরিবর্তন করবে, ওই অবজেক্টের পরিবর্তে যদি কোনো প্রোনাউন বসে সেটাকে কি বলবো আমরা? অবজেক্ট প্রোনাউন বলবো। এই যে জি স্যার জানি, শ্রেয়া ব্যানার্জি। ওকে, এখন যারা যারা বুঝো নাই তারা কি একটু বুঝতে পারছো নাকি? বলো তো একটু যে অবজেক্ট প্রোনাউন কোনটা। ইয়েস। ওকে, ঠিক আছে। তাহলে যদি তোমরা অবজেক্ট প্রোনাউন এখন বুঝে থাকো আর সাবজেক্ট প্রোনাউন তো আগেই বুঝছো, তো এখন আমরা কি এই প্রোনাউন নিয়ে একটু আলোচনা করব। এই যে এখন কি আরেকটা প্রোনাউন আছে, ঠিক আছে। সো আমরা কি সাবজেক্ট প্রোনাউন বুঝলাম যে সাবজেক্টকে রেফার করলো, অবজেক্ট প্রোনাউন বুঝলাম যে অবজেক্টকে রিপ্লেস করলো। কিন্তু এখন পসেসিভ প্রোনাউনটা কি, তাই না? পসেসিভ প্রোনাউনও কিন্তু আরেক টাইপের প্রোনাউন যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা একটু বুঝো, এটাও সহজ, এটা অনেক ইজি, এটা কোনো ইস্যুই না। অবজেক্ট প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন, ঠিক আছে, যে পসেসিভ প্রোনাউন, যেটা এই পসেসিভ প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন যেটা দ্বারা কোনো একটা তোমার মালিকানা বুঝাবে, তোমার ওনারশিপ বুঝাবে, কোন যে ওয়ার্ডটা দ্বারা তুমি এই জিনিসটার মালিক। যেমন দেখো এই সেন্টেন্সে দি ব্যাগ ইজ মাইন, এই ব্যাগ ইজ মাইন, তো এই ব্যাগের মালিকটাকে বলো তো। এই ব্যাগের মালিকটা কোন ওয়ার্ড দ্বারা বোঝানো হয়েছে? সবাই একটু বলো তো দেখি কমেন্টসে, যে এই ব্যাগ। সো হু ইজ দি ওনার অফ দ্যাট ব্যাগ? মাইন। ইয়েস, সায়েদা কিন্তু বুঝতে পেরেছো যে মাইন। মেহরাব বুঝতে পেরেছো মাইন। ইসমাইল বুঝতে পেরেছো মাইন। এই যে দেখো এই ব্যাগের মালিককে মাইন। তো এই ব্যাগের মালিক যেই ওয়ার্ডটা দ্বারা বোঝানো হবে, বা কোনো একটা কিছুর ওনারশিপ বা মালিক যেই ওয়ার্ডটা দ্বারা বোঝানো হবে সেই ওয়ার্ডটাকেই বলবে কি? পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন মানে কি? মালিকানা বুঝাবে, সহজ হিসাব। যে তুমি কোন একটা জিনিসের মালিক সেটা বুঝাতে তুমি যে প্রোনাউনটা ব্যবহার করবা সেই প্রোনাউনটাকেই বলবে পসেসিভ প্রোনাউন, যেটা কি ওনারশিপ বুঝাবে।
এই যে এ পসেসিভ প্রোনাউন্স শোস হু ওনস সামথিং, যে একটা পসেসিভ প্রোনাউন কি করবে, যে কে এই জিনিসটা মালিক এটা দেখাবে। তো এই ব্যাগের মালিক কি, মাইন, মানে আমি, আমি হচ্ছে এই ব্যাগের মালিক। এখন সেকেন্ড এক্সাম্পলে আমরা যাচ্ছি, সেটা কি, দ্যাট বুক ইজ ইয়োর্স, দ্যাট বুক ইজ ইয়োর্স। এই জায়গায় কোনটা পসেসিভ প্রোনাউন বলো তো দেখি, এই বইয়ের মালিকটাকে বলো তো একটু দেখি তোমরা কমেন্টে, কি আগে উত্তর দিতে পারো। ইয়োর, ইয়েস, আফিফা কিন্তু ইয়োর্স, এটা অ্যান্সার হবে ইয়োর্স। ইসমাইল রাইট অ্যান্সার দিয়েছো ইয়োর্স, মেহরাব রাইট অ্যান্সার দিয়েছো ইয়োর্স, সাহা রাইট অ্যান্সার দিয়েছো ইয়োর্স, আরওয়া ইয়োর, রায়ান ইয়োর্স। হ্যাঁ, এটার হচ্ছে এটার পজিটিভ প্রোনাউনটা কি, ইয়োর্স। তার মানে কি, এইটা দিয়ে কিন্তু মালিকানা বুঝালো, যেমন ব্যাগের মালিকানা কি, মাইন দিয়ে বুঝালো। আর বুকের মালিকানা কি বুঝালো, ইয়োর্স দ্বারা বুঝালো, যে এই বইটা কার, তোমার। দেখো এই বইটা তোমার, মানে এই বইয়ের মালিক কে, তুমি। ঠিক আছে, এই বইটা তোমার। তো যখন আমরা মালিকানা বুঝাতে কোনো একটা ওয়ার্ড ইউজ করব, ওই ওয়ার্ডটাকে কিন্তু পসেসিভ প্রোনাউন বলবো। তোমরা কি পসেসিভ প্রোনাউন বুঝছো নাকি বলো তো একটু। জি স্যার, ইসমাইল বুঝেছে, ইয়েস স্যার। আফিফা, জি স্যার। আফিয়া বুঝেছে, ইয়েস স্যার। গ্যালাক্সি, ইয়েস স্যার। রায়ান, ইয়েস স্যার। বাহ, তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, তোমরা একবার বুঝানোতেই পসেসিভ প্রোনাউনটা কি বুঝে ফেললা। একজন হচ্ছে রাইসুল, বুঝো নাই, রাইসুলকে আবার একটু বুঝাচ্ছি, সেটা হচ্ছে কি, যখন তুমি কোনো একটা সেন্টেন্স গঠন করবা, ওই সেন্টেন্সের মালিকানা বোঝানোর জন্য, যে তুমি এই জিনিসটার মালিক, এই জিনিসটার মালিক, যেমন দিস ব্যাগ ইজ মাইন, মানে এই জিনিসটার মালিক হচ্ছে আমি। মাইন বুঝাতে, আমি বুঝাতে আমি কি, মাইন ইউজ করেছি। দি বুক ইজ ইয়োর্স, মানে এই বইটার মালিক কে, তুমি। হাউ মানে কি, হাউ হচ্ছে কিভাবে, হাউ হচ্ছে কিভাবে, হাউ মানে কিভাবে। ওকে, যে তুমি তোমার কোনো একটা মালিকানা বুঝাতেই কিন্তু আমরা পজিটিভ প্রোনাউনটা ইউজ করবো, যেমন দি ব্যাগ ইজ মাইন, ব্যাগের মালিকানাকে মাইন। বুকের মালিকানাকে ইয়োর্স, মানে কি এটা তোমার বই, ব্যাগটা আমার। তো এই যে মালিকানা বুঝাচ্ছি না, এই মালিকানা বুঝাতে আমরা যেই ওয়ার্ডটা ইউজ করবো, এটাকে কি বলবে, পজিটিভ প্রোনাউন বলবে। রাইসুল, তুমি কি বুঝতে পেরেছো নাকি বলো তো একটু কমেন্টসে ভাইয়া। হিজ মানে কি, হিজ মানে হচ্ছে তার, হিজ মানে হচ্ছে তার। ওকে সাখাওয়াত, জি স্যার, রাইসুলও কিন্তু বুঝেছে। তাহলে কি আমরা কি প্রোনাউন, তিনটা প্রোনাউন বুঝলাম, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন। এখন কিন্তু আমরা প্রোনাউন নিয়ে একটা গেম খেলবো। ওকে, সবাই রেডি হয়ে যাও গেমস এর জন্য। ওকে, রেডি। কোশ্চেন নাম্বার 1, চুজ দি কারেক্ট সাবজেক্ট প্রোনাউন। তার মানে কি একটা সাবজেক্ট প্রোনাউন তোমার চুজ করতে হবে, তাই না। ড্যাশ লাভস টু প্লে ফুটবল, দেখি তো। হি ইয়েস। সবার আগে কি অ্যান্সার দিয়েছো, ইসমাইল। ইসমাইল, ইউর রিয়েলি গুড। মেহরাব সেকেন্ডে আসছো, জেসিয়া হি, রামিসা হি, আফিয়া হি, রাইসুল হি। দেখছো রাইসুল, তুমি কিন্তু বুঝে কিন্তু রাইট অ্যান্সারটা দিয়ে দিয়েছো। যে সাবজেক্ট প্রোনাউন কোনগুলো হবে, হি, হি হচ্ছে সাবজেক্ট প্রোনাউন, তাই না। দেখো তোমরা সবাই কিন্তু ইজিলি বুঝতে পারছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এত মনোযোগ দিয়ে কিন্তু এই প্রোনাউনটা বুঝছো। এখন আমরা চলে যাচ্ছি সেকেন্ড কোশ্চেনে। হুইচ সেন্টেন্স ইউজড অ্যান অবজেক্ট প্রোনাউন। এ, সবাই অলরেডি, এ, শি গেভ দি গিফট টু হার, শি গেভ দি গিফট টু হার। সবাই অলরেডি এর অ্যান্সার দিয়ে দিয়েছো আমি কোশ্চেন করার আগে। ঠিক আছে, এর অ্যান্সার দিয়ে দিয়েছো, এর অ্যান্সার দিয়ে দিয়েছো। আরেকজন কি বললো, হির মানে কি, কি বললো এটা, হির মানে হচ্ছে সে। সাখাওয়াত, হির মানে হচ্ছে সে। ফাবিহা রাইট অ্যান্সার দিয়েছো, রাইসুল রাইট অ্যান্সার দিয়েছো, আরওয়া রাইট অ্যান্সার দিয়েছো, জেসিয়া রাইট অ্যান্সার দিয়েছো, স্মাইল রাইট অ্যান্সার দিয়েছো। A12 স্যামসাং গ্যালাক্সি A20, আদিতা সাহা রাইট অ্যান্সার দিয়েছো। সবাই তোমরা রাইট অ্যান্সার দিয়েছো এইটারও। এখন আমরা চলে যাচ্ছি কোশ্চেন 3, হুইচ ইজ এ পজিটিভ প্রোনাউন। আই, পজিটিভ প্রোনাউন কি আই, না মাইন। ইয়েস, রাইসুল কিন্তু এটা আই হবে না, এই যে ওন মালিকানা বুঝাবে, এটার অ্যান্সার হবে মাইন। আফিয়া রাইট অ্যান্সার দিয়েছো এ, আরও রাইট অ্যান্সার দিয়েছো মাইন। সবার আগে কি উত্তর দিয়েছে, মেহেরা উত্তর দিয়েছে সবার আগে, যে মাইন। ইয়েস, মাইন হচ্ছে এটা রাইট অ্যান্সার। সো রামিসা রাইট অ্যান্সার। শাখাওয়াত, হির, শাখাওয়াত তোমাকে আমি বলছি, হির মানে হচ্ছে সে, সে, হির বাংলা হচ্ছে সে। ওকে, সো অনিতা সাহা রাইট অ্যান্সার দিয়েছো মাইন, গ্যালাক্সি A20 এ, নাবা রাইট অ্যান্সার এ। তার মানে কি তোমরা প্রোনাউন কিন্তু মোটামুটি ভালো মতো বুঝতে পেরেছো। তো আজকে কি নাউন এবং প্রোনাউন নিয়ে কি আমরা ডিটেলস একটু বুঝলাম। এখন আমরা আরেকটা জিনিস নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো, সেটা হচ্ছে ভার্ব।
এখন দেখো ভার্ব তো সাধারণত আমরা বলেছিলাম যে কোনো কিছুর কাজ করা দিয়েই বোঝানো হয় ভার্ব, কিন্তু এখন আমরা কি একটু অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব, যে অক্সিলারি ভার্ব কেন। অক্সিলিয়ারি ভার্বের আরেকটা নাম কিন্তু হেল্পিং ভার্ব। যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এমন এমন ভার্ব গুলো যেগুলো কি মেইন ভার্ব, যেমন ইটিং। ইটিং একটা মেইন ভার্ব, খাওয়া একটা ভার্ব, দৌড়ানো একটা ভার্ব, পড়া একটা ভার্ব, রিড, রান, স্টাডি, এগুলো কিন্তু একটা ভার্ব, তাই না? তো এই ভার্ব গুলা পেয়ে যেই ভার্ব গুলা হেল্প করবে, ওই হেল্পিং ভার্ব গুলাকে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব বলবো। এন্ড অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের সবার মুখস্থ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, তাই না? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, হ্যাভ, ডু, ডু, ডিড, ডাজ, সবগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। কারণ কি এই সবগুলো ভার্ব কি করে, মেইন ভার্ব যেটা তাকে হেল্প করে। এখন এটা কিভাবে হেল্প করে এটা আমি তোমাদেরকে এক্সাম্পল সহ বুঝাচ্ছি, তাহলে তোমরা বুঝবা। দেখো, আই এম ইটিং লাঞ্চ। দেখো ইটিংটা কি এখানে ভার্ব, রাইট? am, is, are, was, yes, yes, রাইসুল, রাইট আনসার, am, is, are, was, were, yes। দেখো ইটিংটা কি, ইটিংটা হচ্ছে একটা মেইন ভার্ব। এই সেন্টেন্সের মেইন ভার্ব হচ্ছে কি কিন্তু ইটিং। তো ইটিংটাকে হেল্প করছে কে, এম দিয়ে, যে আমি খাচ্ছি, আই এর সাথে আই, আমি খাচ্ছি, আমি খাচ্ছি, এই যে আমি খাচ্ছি, এটাকে হেল্প করছে কি এম দ্বারা। তো এম দ্বারা কিন্তু এটা হেল্প হচ্ছে, যে মেইন ভার্বটাকে, ইটিংটাকে হেল্প করছে কে, এম। এই কারণে কিন্তু এটাকে অক্সিলারি ভার্ব বলা হচ্ছে। তো তোমরা সবাই কি অক্সিলারি ভার্ব বুঝতেছো? যে অক্সিলারি ভার্ব কোনগুলো এখন কি বুঝতে পারছো নাকি? তোমরা সবাই বলো তো। যে তোমরা তো হয়তো মুখস্থ করেছো এতদিন যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলাকে অক্সিলারি ভার্ব বলে, কিন্তু আজকে বুঝলা যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোকে অক্সিলারি ভার্ব কেন বলে? কারণ কি এটা কিন্তু মেইন ভার্বকে হেল্প করে দেখে এই ভার্বটাকে অক্সিলারি ভার্ব বলে। এখন যারা নো, যেমন হচ্ছে A25 বুঝে নাই, এবং শায়েদ তাসনিম, আহ নুসাইবা, নুসাইবা হয়তোবা বুঝে নাই। সো ওদেরকে আমি আরেকবার বুঝাচ্ছি, সেটা কি, মেইন ভার্ব, তোমার মেইন ভার্ব যেটা, যেমন খাওয়া দাওয়া, দৌড়ানো, এগুলো তো সব মেইন ভার্ব, রান, স্টাডি, রিড, এই মেইন ভার্ব গুলোকে, যেই ভার্ব গুলো হেল্প করে সেই ভার্ব গুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি ফিক্সড, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো তোমরা মুখস্থ করবা, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপর ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাড, এগুলো কি অক্সিলারি ভার্ব। মানে যত, যেই ভার্ব গুলো তোমার মেইন ভার্বকে হেল্প করবে তাকেই কি অক্সিলারি ভার্ব বলবে। এই কারণে কিন্তু এটাকে হেল্পিং ভার্বও বলা হয়। অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি, হেল্পিং ভার্ব। তোমরা সবাই কমেন্টসে লিখো তো দেখি, অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি? দেখি তো, কমেন্টসে লিখো তো, অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব। ইসমাইল, রাইট, ইয়েস, উই কুড সে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, হ্যাঁ। তোমরা এখন থেকে অক্সিলারি ভার্ব মনে না রাখে মনে রাখবা কি হেল্পিং ভার্ব। তাইলে কিন্তু তোমাদের বুঝতে অনেক হেল্প হবে, যে আমরা একটা ভার্বকে সাহায্য করার জন্য যেই ভার্বটা ইউজ করব ওটা কি হেল্পিং ভার্ব, রাইট? ওকে, তাহলে কি অক্সিলারি ভার্ব তোমাদের মোটামুটি ক্লিয়ার হলো। ওকে, তো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট জিনিসে, সেটা কি, মডাল ভার্বস। মডাল ভার্বস, মডাল ভার্বস, এই জিনিসটা তোমাদের জন্য নতুন হইতে পারে, ঠিক আছে? মডাল ভার্বস সম্পর্কে হয়তো বা তোমরা পড়ো নাই। তো মডাল ভার্বস এর কোনো সংজ্ঞা নাই, এটার কিন্তু কোনো ডেফিনেশন নাই, এটা জাস্ট মুখস্থ করবা। প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট সেন্টেন্স, ইয়েস, ইয়েস। ভার্ব কি, একজন লিখেছে ভার্ব কি। তুমি কি, সাখাওয়াত, তুমি কি পার্টস অফ স্পিচের ফার্স্ট ক্লাসটা করো নাই? সাখাওয়াত, তুমি যদি পার্টস অফ স্পিচের ফার্স্ট ক্লাসটা না করে থাকো, সেক্ষেত্রে তুমি কিন্তু রেকর্ডেড ক্লাসটা কিন্তু দেখতে পারবা। সেই রেকর্ডেড ক্লাসের পার্টস অফ স্পিচের ক্লাসে কিন্তু আমি খুব সুন্দরভাবে বুঝিয়েছি যে ভার্ব কি। কিন্তু এখন তোমাকে আমি আবারও বলতেছি, কোন ওয়ার্ড দ্বারা, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝানো হবে সেই ওয়ার্ডকেই ভার্ব বলবে। ওকে, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝানো হবে সেই ওয়ার্ডকেই বলবে ভার্ব, যেমন রান, স্টাডি, রিড, এগুলো, ঠিক আছে? ওকে, এখন আমরা কি মডাল ভার্বসে যাচ্ছি। দেখো মডাল ভার্বসে কোনো কি এক্সাম্পল বা ডেফিনেশন নাই, কিন্তু মনে রাখার মতো কিছু আছে, যেমন অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে কি, তোমার ক্ষমতা, তোমার দক্ষতা। তোমার দক্ষতা যখন তুমি প্রকাশ করবা তখন তুমি মডাল ভার্ব ইউজ করবা। যখন তোমার নেসেসিটি, তোমার দরকার, দক্ষতা, দরকার এবং পারমিশন, দক্ষতা, দরকার এবং পারমিশন, এগুলো বোঝানোর জন্য তোমরা যেই ভার্বটা ইউজ করবা সেই ভার্বটাকে কিন্তু মডাল ভার্বস বলে। যেমন হি ক্যান সুইম ফাস্ট, এখানে বলো তো কোনটা হচ্ছে মডাল ভার্ব, দেখি তো। বুঝছি স্যার, ওকে। এখানে হি ক্যান সুইম ফাস্ট, এই যে মেহেরাব রাইট অ্যান্সার দিয়েছো, ক্যান। এই ক্যানটা কি মডাল ভার্বস, মানে কি, আমি সাঁতার, মানে সে সাঁতার কাটতে পারে। এই যে দেখো, সাঁতার কাটা কি তার একটা দক্ষতা,
তার দক্ষতাটা কি ক্যান দিয়ে কিন্তু বোঝানো হয়েছে, যে সে সাঁতার কাটতে পারে। অ্যাবিলিটি বোঝানো হয়েছে ক্যান দ্বারা। এখন দেখো নেসেসিটি, দরকার বোঝানো হবে, ঠিক আছে। ইউ মাস্ট ওয়্যার এ সি বেল্ট, এখানে বলো তো স্যার মডেল ভার্ব কোনটা? ওকে ওকে, হ্যাঁ বলো। স্যার আমি তো Yes. বুঝিনি। আচ্ছা আচ্ছা, তোমাকে বলি মডেল ভার্বস এটা বোঝার কিছু না, এটা একটু মনে রাখার জিনিস। যেমন দেখো, দক্ষতা বোঝাতে ক্যান ওয়ার্ডটা আমরা ইউজ করেছি। দক্ষতা কি? যে হি ক্যান সুইম ফাস্ট, যে সে সাঁতার কাটার দক্ষতা তার আছে। তো এখানে ক্যান দ্বারা আমরা কি দক্ষতা বুঝিয়েছি। যেমন এই যে সবাই এখন অ্যান্সার দিচ্ছ, ফাবিহা রাইট অ্যান্সার দিয়েছো, খালিদ হাসান রাইট অ্যান্সার দিয়েছো, রায়ান রাইট অ্যান্সার দিয়েছো। মাস্ট, এই যে নেসেসিটি বুঝালাম কি দিয়ে? মাস্ট দ্বারা। তো কোনো কিছুর দরকার, আমার আমার অনেক দরকার, তো এটা কি আমরা মাস্ট দ্বারা। ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট, যে তোমার কি সিট বেল্ট পরাটা দরকার। তোমার যখন দরকার বুঝালাম তখন আমরা কি মাস্ট ইউজ করলাম, আর দক্ষতা দিয়ে আমরা ক্যান ইউজ করলাম। এখন মে আই লিভ আর্লি, এখন পারমিশন কোনটা দ্বারা বোঝানো হলো বলো তো দেখি। মে, সবাই কিন্তু অনেক ফাস্ট, ফাতিয়া নূর অনেক ফাস্ট, আফিয়া অনেক ফাস্ট, ফাবিহা অনেক ফাস্ট, জেসিয়া অনেক ফাস্ট। মে মে, ইয়েস, এটা রাইট অ্যান্সার কি মে। মে আই লিভ আর্লি, আমি কি জলদি চলে যাব। মে আই লিভ আর্লি, আমি কি জলদি চলে যাবো, এই যে পারমিশন নিল। তো এই কারণে কি এটা কি মডাল ভার্বস। এখন মডাল ভার্বস গুলো তোমরা মুখস্থ করবা, ওকে। এটা একটু মুখস্থ করার জিনিস। যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড। তো তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে এগুলো কি কি মডাল ভার্বস বলে। তো এই যে ক্যান, দক্ষতা, দক্ষতা, দরকার এবং পারমিশন, এগুলো যেই ভার্ব গুলো দ্বারা বোঝানো হবে ওগুলোকেই কিন্তু মডাল ভার্বস বলবে। তো ভার্বস কিন্তু দুইটা বললাম, যে একটা কি মেইন ভার্ব কে হেল্প করলে হবে অক্সিলারি ভার্ব, আর দক্ষতা, দরকার আর পারমিশন এটা বুঝালে হবে এটা মডাল ভার্বস, রাইট? তো তোমরা কিন্তু অলরেডি সঠিক অ্যান্সার দিয়েছো। এখন কি আমরা একটা গেমসে যাচ্ছি ভার্ব নিয়ে, দেখি গেমসের অ্যান্সার দিতে পারবো। ভার্ব কুইজ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। সো হুইচ সেন্টেন্স হ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব? আমি একটু ওইটা দিব, স্ক্রিনশট দিব। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, দাও নাই। ওকে ওকে, স্ক্রিনশট দাও। ওকে, সবার কি স্ক্রিনশট দেওয়া হয়েছে এটার, বলো তো একটু। জি স্যার। ওকে ওকে, সবাই দিয়েছো নাকি বলো তো কমেন্টস একটু। অনেকে আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে। জি স্যার জি স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আমরা গেমসে চলে যাচ্ছি। তোমরা গেমস খেলতে মনে হয় অনেক এক্সাইটেড। ওকে ওকে, চলে যাচ্ছে গেমসে। সেটা হচ্ছে কি ভার্ব কুইজ। সেখানে এম হচ্ছে গিয়ে মডাল ভার্বস। আচ্ছা, এখানে এম হচ্ছে গিয়ে কি মডাল ভার্বস। তো এগুলা আমার এই কুইজ আর খেলে লাভ নাই, কারণ এই কুইজে দেখি অ্যান্সার দেওয়া আছে, তাই না? তো তোমরা তো দেখে দেখি অ্যান্সার দিয়ে দিবা। ঠিক আছে, তো আমরা ভার্বের কুইজটা স্কিপ করতেছি, আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে। ওকে ওকে, এখন আমরা পড়বো প্রিপোজিশন। দেখো প্রিপোজিশন জিনিসটা তোমরা একটু, এই যে দেখো এটা কিন্তু আমার একটা নোটস, তোমরা এটার একটা স্ক্রিনশট দাও আগে। এই জিনিসটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই, পড়ানোর আগে আমি স্ক্রিনশট দিচ্ছি। দেখো দিছো তোমরা সবাই এটার স্ক্রিনশট, বলো তো। জি স্যার জি স্যার। ওকে, স্ক্রিনশট যেহেতু সবার দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটু তোমাদেরকে বিস্তারিত বুঝাই প্রিপোজিশন নিয়ে। ওকে, সো যে মেহেরাবকে অলরেডি শেয়ার করে দিয়েছে, দ্যাটস গুড মেহেরাব। যারা স্ক্রিনশট দিতে যাতে না পারবা, তারা কিন্তু এই পিকচারটা ডাউনলোড করে রাখতে পারবা। ওকে, ঠিক আছে। সো এখন দেখো, প্রথম প্রিপোজিশন আমরা ইউজ করতেছি বিটুইন নিয়ে। বিটুইন, ওকে। সো বিটুইন আমরা কখন ইউজ করব? দেখো, কোনো কিছুর মধ্যে থাকলে বিটুইন ইউজ করব। যে দুইজনের মাঝামাঝি থাকলে বিটুইন ইউজ করব। তারপর কি ভাগাভাগি, ভাগাভাগি বুঝাতে যে এই ভাগাভাগি দুই দুইজনের মধ্যে যদি ভাগাভাগি হয় তাহলে আমরা বুঝাবো বিটুইন। আর দুইজনের বেশি যদি মানুষের মধ্যে ভাগাভাগি বুঝায় তাহলে আমরা বলবো কি অ্যামং। তো বিটুইনটা আমরা কখন ইউজ করবো? কোনো কিছুর মধ্যে থাকলে বিটুইন ইউজ করব, ভাগাভাগি বুঝালে বিটুইন ইউজ করবো, আর সম্পর্ক স্থাপনের জন্য বিটুইন ইউজ করব। যেমন দেয়ার ইজ এ ক্লোজ রিলেশন বিটুইন মি অ্যান্ড ইউ। দেখো এখানে তোমার এবং আমার মধ্যে একটা সম্পর্ক বোঝানোর জন্য বিটুইন কিন্তু আমরা ইউজ করলাম, তাই না? যে তোমার এবং আমার মাঝখানে কি একটা সম্পর্ক তৈরি আছে, এটা কিন্তু প্রিপোজিশন পড়তেছি আমরা। সেই প্রিপোজিশন বিটুইন আমরা কখন ইউজ করব? সম্পর্ক বোঝাতে ইউজ করব, ভাগাভাগি করতে ইউজ করব, এবং হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইউজ করবো। এখন মধ্যে কিভাবে? আই স্যাট ডাউন বিটুইন হিম অ্যান্ড নীল, যে আমি কি
তার এবং নীলের মাঝামাঝি বসে পড়েছি। তো এই যে দেখছো মধ্যে বোঝাতেও কি বিটুইন কিন্তু আমরা ইউজ করলাম। তো বিটুইনের এই জিনিসটা তো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখেছো। সাউন্ড প্রবলেম, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই একটু বলো তো দেখি, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আফিয়া শুনতে পাচ্ছে। সবাই শোনা যাচ্ছে, ওকে ওকে। যদি কারো সাউন্ড প্রবলেম থাকে তোমরা একটু তোমাদের ভলিউমটা চেক করে নিও যে তোমাদের ভলিউমটা হাই আছে কিনা। ওকে, তাহলে কি বিটুইন তো তোমরা বুঝলা যে কোন ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বিটুইনটা ইউজ করবো, রাইট? বুঝছো তোমরা? জি স্যার, রাইসু, ওকে। এখন দেখো ফর, ফর কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট একটা প্রিপোজিশন। ঠিক আছে, ফরও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন। যেমন কি কোনো কিছুর দিকে বুঝালে, পক্ষে বুঝালে, পরিবর্তে বুঝালে, পছন্দ বুঝালে, গন্তব্য বুঝালে, সময় ব্যাপ্তি বুঝালে বা মূল্য বুঝালে, এই যত বাংলা জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাদের বাসায় পড়তে হবে, ওকে? এগুলো বুঝালে কিন্তু আমরা ফর ইউজ করবো। যেমন হি অ্যাক্ট ফর মি, সে আমার জন্য, এই যে দেখছো জন্য বুঝাইছে। তো জন্য যখন বুঝাবে তখনও কিন্তু শি অ্যাক্ট ফর মি, যে সে আমার জন্য অ্যাক্ট করেছে। শি লেফট ফর মি, যে সে আমার জন্য বাসা থেকে চলে গিয়েছে। ঠিক আছে, তো কখন আমরা ফর ইউজ করব এই জিনিসগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, ওকে? তো তোমাদের কিন্তু এগুলো বুঝার থেকে, বুঝবা তো অবশ্যই, যখন তোমরা মুখস্থ করবা তখন কিন্তু বুঝে বুঝে মুখস্থ করবা যে এই জিনিসগুলোর জন্য আমরা ফর ইউজ করব। এখন আমরা চলে যাচ্ছি আরেকটা স্লাইডে। ওকে, ইনটু আর হচ্ছে অফ। তো সবাই আগে এটার স্ক্রিনশট নিয়ে নাও। সবাই স্ক্রিনশট নিয়ে আমাকে জানাও যে স্ক্রিনশট নিয়েছো নাকি। সবাই কি স্ক্রিনশট নিয়েছো নাকি একটু জানাও, ওকে? এই জিনিসটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। ইয়েস স্যার, ওকে ওকে ওকে, সবাই স্ক্রিনশট, এই যে মেহরাব কি শেয়ার করে ফেলেছে, ডান, গুড। ওকে, সবাই কি স্ক্রিনশট নিয়ে ফেলেছো, দ্যাটস রিয়েলি গুড। তো এই যে দেখো ইনটু, ইনটু কখন কোনো কিছুর মধ্যে প্রবেশ করতেছি, কোনো কিছুর মধ্যে প্রবেশ করতেছি বা অবস্থার পরিবর্তন হচ্ছে তখন। আর হচ্ছে গঠনের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, গঠনের পরিবর্তন। আর হচ্ছে প্রবেশ, প্রবেশরত অবস্থায়, প্রবেশ করে ফেলি নাই কিন্তু প্রবেশ করতেছি, এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু বুঝাবো। যেমন প্রবেশ বা গতিশীল অবস্থা বোঝাতে ইনটু অবস্থা, ইনটু ব্যবহার করবে, মানে সেই জিনিসটা কি মুভিং অবস্থায় আছে। ঠিক আছে, মুভিং অবস্থায় থাকলে আমরা ইনটু ইউজ করবো। যেমন ট্রান্সলেট দি প্যাসেজ ইনটু বাংলা, তার মানে কি আমরা একটা গঠনের পরিবর্তন করতেছি, তাই না? এই গঠনের পরিবর্তন যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি ইনটু ইউজ করেছি। যেমন হি বার্স্ট ইনটু টিয়ার্স, যে সে কি কান্নায় ভেঙে পড়লো, এটার বাংলা অর্থ। সো সে কি নর্মাল অবস্থা থেকে কান্নায়, কান্নার অবস্থায় চেঞ্জ হয়েছে। সো তার কি একটা অবস্থার পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে আমরা ইনটু বুঝাবো, ওকে? কিন্তু তোমরা কিন্তু বাসায় কিন্তু এগুলো মুখস্থ করবা। তোমরা এগুলো এখন মুখস্থ করবে নাকি সবাই বলো তো একটু আমাকে, যে এই ইম্পর্টেন্ট প্রিপোজিশন গুলো কি তোমরা মুখস্থ করবা? হি বার্স্ট ইনটু লাফটার, ইয়েস ইসমাইল, দ্যাটস অ্যানাদার গুড। তো এখন তোমরা ইনটু দিয়ে একটা সবাই সেন্টেন্স লিখো তো দেখি। জি মুখস্থ করবো মেহরাব, দ্যাটস গুড। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ইয়েস স্যার, ওকে। সো সবাই ইনটু দিয়ে একটা সেন্টেন্স লিখো তো দেখি, স্মাইলের মতো। স্মাইল কিন্তু অনেক সুন্দর একটা ইনটু দিয়ে সেন্টেন্স লিখেছে, দেখি তো। Transform into a dinosaur by a costume. Okay, nice, funny example. Another, ট্রান্সফর্ম, এই যে কপি করলে কিন্তু হবে না রায়ান, তুমি তো ইসমাইলেরটা কপি করলা।